আয়াত ১১ ওয়ায়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খাইরি ওয়া কানাল ইনসানু আজুলা। অনুবাদ: আর মানুষ অকল্যাণ কামনা করে যেভাবে কল্যাণ কামনা করে। মানুষ তো প্রকৃতিগতভাবে খুব বেশি তাড়াহুড়াকারী। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। মানুষ কিভাবে অকল্যাণ কামনা করে তার উদাহরণ হিসেবে বলা যায় যে, মানুষ যখন নিজের কোনো কাজের উপর রাগ হয় বা সন্তান-সন্ততির উপর বিরক্ত হয়, তখন তাদের জন্য বদদোয়া করতে থাকে, বলতে থাকে আমার ধ্বংস হোক, আমার পরিবার নাশ হোক ইত্যাদি। এ জাতীয় দোয়া করলেও তার মন কিন্তু সে দোয়া কবুল হওয়া চায় না। আবার যখন নিজে খুব ভালো অবস্থায় থাকে বা সন্তান-সন্ততির উপর খুশি হয়ে যায়, তখন বড় বড় নেক দোয়া করতে থাকে। সে তখন এটা কবুল হওয়া মন প্রাণ থেকেই চায়। কিন্তু আল্লাহ তার রহমতের কারণে মানুষের নেক দোয়াসমূহকে কবুল করে থাকেন আর বদদোয়ার জন্য সময় দেন। মানুষের এই তাড়াহুড়াকারী চরিত্রের কারণে যদি তিনি তাদের শাস্তি দিতেন, তবে অনেকেই ক্ষতিগ্রস্ত হতো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তার নিজের এবং তার সন্তান-সন্ততির উপর বদদোয়া করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নিজের এবং তোমাদের সন্তান-সন্ততি এবং তোমাদের কর্মচারীদের উপর বদদোয়া করো না। অনুরূপভাবে তোমাদের সম্পদ নাশের জন্য বদদোয়া করো না। কারণ এমন হতে পারে যে আল্লাহর দোয়া কবুলের সময় তোমাদের এ বদদোয়াগুলো সংগঠিত হয়ে যাবে আর তা কবুল হয়ে যাবে। আবু দাউদ ১৫৩২। অন্য এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কষ্ট ও যাতনায় পড়ে কখনো মৃত্যু কামনা করবে না। আর যদি তাকে মৃত্যু কামনা করতেই হয়, তবে সে যেন বলে, আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকা আমার জন্য মঙ্গলজনক হয় ততদিন আমাকে জীবিত রাখেন, এবং যখন মৃত্যু আমার জন্য উত্তম হয় তখন আমার মৃত্যু দেন। বুখারী ৬৩৫১।